নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা সকলের সুপরিচিত আমাদের প্রিয় ভাজন আসসালামু আলাইকুম। বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজকের এই উৎসব দিবসের আপনারা আমাকে গুরুত্বপূর্ণ আসনে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা বহন জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে আমি আমাদের অভিভাবক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত জনাব এম ফজলুল করিম সাহেবকে আজকের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পলিটিক্যাল কাউন্সিলর এস বদিউজ্জামান সাহেবকে আজকের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। কনসুলার লেবার কনসুলার জেনারেল জনাব হানুর রশিদ সাহেবকে, জনাব শরীফ দেলোয়ার হোসেনকে আজকের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় রাষ্ট্রদূত জনাব এম ফজলুল করিম সাহেব এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। শ্রদ্ধা করে স্মরণ করতে চাই সেই সমস্ত আমাদের দেশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ যে সৃষ্টিকর্তার অবদান, সেটা নিজের জীবন, এই জীবনকে তুচ্ছ প্রতিপন্ন করে নিজের বুকে রক্ত ঢেলে যারা দেশকে বড় করার জন্য তাদের আত্মোৎসর্গ করেছেন, যারা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যারা নিজের সর্বোচ্চ স্যাক্রিফাইসটা তারা সুপ্রিম স্যাক্রিফাইস তারা করে গেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। তো আপনার নতুন সরকার, গণতান্ত্রিক সরকার আসার পরে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ফার্স্ট ভিজিট আউটসাইড বাংলাদেশ ছিল কিন্তু সৌদি আরবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে এই সরকার যে আমাদের সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদেরকে যে কত গুরুত্ব দিয়ে থাকেন, কত গুরুত্ব দিচ্ছেন, এটার একটা প্রমাণ, চাক্ষুষ প্রমাণ, একটা এভিডেন্স এটা যে মাননীয় প্রধানমন্ত্রী এপ্রিল মাসে এখানে ভিজিট করে গেছেন। এখানে উনি খাদেমুল হারামাইন আল শরীফাইন মহামান্য বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ ওনার সাথে দেখা করে গেছেন, অনেক বড় মিটিং করেছেন এবং আপনাদের যে সমস্যাগুলো, আমি একটা দুটো বলবো না, আপনাদের সমস্যাগুলো কিন্তু তুলে ধরেছেন ওনার সামনে।